আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে ক্লাস এবং মেথড এক্সিস্ট আছে কিনা তা কিভাবে চেক করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocsে ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। তো ফোল্ডারটি অলরেডি আমার এখানে লোড করা আছে। এখানে একটি ফাইল তৈরি করে নাম দিলাম মেথড ক্লাস এক্সিস্ট ডট পিএইচপি, যে কোনো নামই দেওয়া যেতে পারে, কন্ট্রোল এস। এখন এই জায়গায় আমি একটি ক্লাস তৈরি করি, নাম দিলাম ক্লাস সফটওয়্যার। ওকে, পাবলিক ফাংশন, সাপোজ আমি এখানে ডিসপ্লে দিলাম একটি মেথডের নাম। এই জায়গায় আমি লিখলাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, কন্ট্রোল এস। তো প্রথমেই আমরা চেক করব যে আমার এই ক্লাসটি আছে কিনা। তো ক্লাস আছে কিনা তা চেক করার জন্য আমরা ইউজ করব ক্লাস এক্সিস্ট ফাংশন। যেমন আমরা বলি ইফ ক্লাস এক্সিস্ট, এর ভিতরে আমরা ক্লাসের নামটি দিব। তো আমাদের ক্লাসের নাম সফটওয়্যার। তো এখানে যদি ক্লাস থাকে তাহলে এই জায়গায় প্রবেশ করবে, অন্যথায় আমাদের এলসে প্রবেশ করবে। তো এখানে আমরা লিখি যে ইকো ক্লাস এক্সিস্ট। ওকে, h1 কন্ট্রোল এস, ইকো আমরা বললাম ক্লাস নট এক্সিস্ট, h1 কন্ট্রোল এস। এখন আমরা যদি ফাইলটিকে রান করি, লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল, এই যে মেথড ক্লাস এক্সিস্ট 3 নম্বর লাইনে খেয়াল করুন। 3 নম্বর লাইন আমাদের এই যে এটা ডিসপ্লে ফাংশন, এখানে একটু আমাদের স্পেলিং ভুল হয়েছে, কন্ট্রোল এস। আমরা রিলোড দিই, এই যে দেখুন ক্লাস এক্সিস্ট। এখন যদি এই জায়গায় আমরা অন্য কোনো নাম দিতাম, খেয়াল করুন আমি এভাবে নাম দিলাম যে এবিসি ক্লাস, আমাদের কি আসছে ক্লাস নট এক্সিস্ট। তাহলে ক্লাস এক্সিস্টের মাধ্যমে এই জায়গায় আমার এই পেজে আমার কোনো এই ক্লাসটি আছে কিনা সেটা চেক করা যাবে। তো আমি এখানে সফটওয়্যারই দিলাম, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন ক্লাস এক্সিস্ট। এখন আমরা চেক করব যে আমাদের এই মেথডটি আছে কিনা। তো তাহলে এই জায়গায় আমরা একটি অবজেক্ট তৈরি করে নিই। আমি পি অ্যাসাইন বললাম নিউ সফটওয়্যার। ওকে, এখন আমরা চেক করি আগে ইফ মেথড এক্সিস্ট। এই ফাংশনের মাধ্যমে মূলত আমরা মেথড এক্সিস্ট চেক করব। তো শুরুতেই আমাদের হবে অবজেক্ট, এই যে দেখুন অবজেক্ট লেখা আছে। তাহলে আমাদের অবজেক্ট কোথায় আছে? পি, আমরা পি বললাম। এরপরে আমরা মেথডের নাম দিব, তবে এটা স্ট্রিং আকারে দিব। তো মেথডের নাম ছিল আমাদের ডিসপ্লে। ওকে, আমাদের ফার্স্ট ব্র্যাকেট লাগবে না, এখানে জাস্ট মেথডের নামটি ডিসপ্লে আমরা দিব। এরপরে এখানে আমরা বলি h1 বললাম মেথড এক্সিস্ট। তো মেথড আছে এটাই আমরা বোঝাতে চাচ্ছি। এলসে আমরা বলি ইকো h1 মেথড নট এক্সিস্ট। ওকে, কন্ট্রোল এস, আমি একটু ছোট করি। ওকে, তো আমরা এখন যদি রিলোড দেই, খেয়াল করুন মেথড এক্সিস্ট, কারণ কি ডিসপ্লে নামক তো মেথড আমার আছে। কিন্তু এই জায়গায় আমরা যদি বলতাম ডিসপ্লে টু ধরে নিন, তাহলে সে এখন কি বলবে? মেথড নট এক্সিস্ট। এই যে দেখুন মেথড নট এক্সিস্ট। আশা করি বুঝতে পারছেন যে ক্লাস এক্সিস্ট, মেথড এক্সিস্ট ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা ক্লাস আছে কিনা তা চেক করতে পারি, সেই সাথে মেথড আছে কিনা সেটাও আমরা চেক করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মেথড চেইনিং করা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।